আসসালামু আলাইকুম। বাংলাদেশ ব্যাংকের অধীনে দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশনে ২৪টি ক্যাটাগরিতে ১২৬টি শূন্য পদে এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে সকল অর্থপ্রার্থীগণের বয়স ৪ই জুন ২০২৬ তারিখের পহেলা ডিসেম্বর ২০২৫ সালের ভিতরে ২১ থেকে ৩২ বা ১৮ থেকে ৩২ সে সকল প্রার্থীগণ এই নিয়োগ বিজ্ঞপ্তিটি অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে এই নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা কিভাবে আবেদন করবেন এবং আবেদন করতে কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন তা সকল কিছু নিয়ে আলোচনা পর্যালোচনা করব আজকের এই ভিডিওতে। তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। তো ১ নম্বর পদটি রয়েছে সহকারী ব্যবস্থাপক জেনারেল, যার পদসংখ্যা হচ্ছে ৬টি। এই পদে বেতন স্কেল হচ্ছে বেসিক ২২,০০০ থেকে শুরু হবে ৫৩,০৬০ টাকা পর্যন্ত। এই পদে আবেদনের জন্য আপনাদের অবশ্যই অনার্স বা মাস্টার্স ডিগ্রি থাকতে হবে এবং সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা বিভাগে সিজিপি থাকতে হবে। ২ নম্বর পদটি হচ্ছে সহকারী ব্যবস্থাপক, যার পদসংখ্যা হচ্ছে ১টি। এই পদেও আপনারা অনার্স মাস্টার্স ডিগ্রিধারী থাকতে হবে এবং ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বিভাগ রেজাল্ট থাকতে হবে। ৩ নম্বর পদটি রয়েছে সহকারী ব্যবস্থাপক উৎপাদন, পদসংখ্যা হচ্ছে ১টি। এ নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য আপনাদের কোনো বিশ্ববিদ্যালয় হইতে যন্ত্র কৌশল বা তড়িৎ কৌশল বা শিল্প উৎপাদন বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা সমমানের ডিগ্রি অথবা AMIE এর এ এবং বি সেকশন পাস, সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বিভাগ সহ যে কোনো দুইটিতে প্রথম শ্রেণী থাকতে হবে। ৪ নম্বর পদটি রয়েছে সহকারী ব্যবস্থাপক, যার পদসংখ্যা হচ্ছে ১টি। এ পদে আবেদনের জন্য আপনাদের অনার্স বা মাস্টার্স ডিগ্রির পাশাপাশি রেজাল্টে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা বিভাগ সিজিপি থাকতে হবে। ৫ নম্বর রয়েছে অফিসার জেনারেল, যার পদসংখ্যা হচ্ছে ৭টি। এ পদে আবেদনের জন্য আপনার অনার্স বা মাস্টার্সের পাশাপাশি দ্বিতীয় শ্রেণী বিভাগের রেজাল্ট থাকতে হবে। ৬ নম্বরটি রয়েছে অফিসার এক্সামিনেশন, পদসংখ্যা হচ্ছে ১টি। এ পদে আপনারা অনার্স মাস্টার্সের পাশাপাশি দ্বিতীয় শ্রেণী বিভাগের রেজাল্ট থাকতে হবে। ৭ নম্বর পদটি রয়েছে অফিসার উৎপাদন, যার পদসংখ্যা হচ্ছে ৬টি। এ পদে আবেদনের জন্য আপনাদের অবশ্যই যন্ত্র কৌশল বা তড়িৎ কৌশল বা শিল্প উৎপাদন, গ্রাফিক আর্টস, পেইন্টিং টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি এবং সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বিভাগ থাকতে হবে। ৮ নম্বরটি রয়েছে উপসহকারী প্রকৌশলী বা সহকারী কারিগরি কর্মকর্তা, যার পদসংখ্যা হচ্ছে ১টি। এ পদে আপনারা দেখা গেছে তড়িৎ কৌশল বিষয়ে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সহ সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বিভাগ থাকতে হবে। ৯ নম্বরটি রয়েছে উপসহকারী প্রকৌশলী, যার পদসংখ্যা হচ্ছে 1টি। এ পদে আপনারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অর্থাৎ ৪ বছরে পৌর কৌশল বিষয়ে থাকতে হবে এবং ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বিভাগ রেজাল্ট থাকতে হবে। ১০ নম্বরটি হচ্ছে টেকনিশিয়ান সিভিল পুরুষ, পদসংখ্যা হচ্ছে 1টি। এখানে আপনার এইচএসসি বা সমমানের শিক্ষাগত যোগ্যতা কারিগরি শিক্ষা বোর্ড বা যুব উন্নয়ন অধিদপ্তর বা আওতাধীন ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে পৌর কৌশল বিষয়ে ন্যূনতম ৬ মাস মেয়াদি ট্রেড কোর্স থাকতে হবে অথবা পৌর কৌশল বিষয়ে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, উভয় ক্ষেত্রে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বিভাগ রেজাল্ট থাকতে হবে। ১১ নম্বর হচ্ছে সহকারী, পদসংখ্যা হচ্ছে ৭টি। এটি এইচএসসি পাস যোগ্যতা এবং ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বিভাগ থাকতে হবে। ১২ নম্বরটা হচ্ছে প্রোডাকশন চেকার পিসি পুরুষ, পদসংখ্যা হচ্ছে ৭টি। এ পদে আপনাদের এসএসসি পাসের পাশাপাশি রেজাল্টের দ্বিতীয় বিভাগ বা শ্রেণী থাকতে হবে। ১৩ নম্বরটা রয়েছে ইন্টারনাল চেকার আইসি পুরুষ, পদসংখ্যা হচ্ছে ১৩টি। এখানে আপনারা এসএসসি পাস এবং দ্বিতীয় শ্রেণী বিভাগ রেজাল্ট থাকতে হবে। ১৪ নম্বর হচ্ছে পরীক্ষক, পদসংখ্যা ২৭টি। এখানেও এইচএসসি পাস এবং ১৫ নম্বর হচ্ছে গাড়ি চালক পুরুষ, এখানে ন্যূনতম এসএসসি পাস এবং ভারী যানবাহন চালানোর লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞ প্রার্থীদের এখানে অগ্রাধিকার দেওয়া হবে। ১৬ নম্বর হচ্ছে ফর্কলিফট অপারেটর পুরুষ, যেখানে এসএসসি পাসের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ১৭ নম্বর হচ্ছে পাচক পুরুষ, যার পদসংখ্যা হচ্ছে ২টি। এসএসসি পাস সহ খ্যাতনামা হোটেল, রেস্টুরেন্ট বা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে পাচক হিসাবে ৩ বছর কর্মে অভিজ্ঞতা বা দেশি বিদেশি রান্নায় পারদর্শী হতে হবে। ১৮ নম্বর রয়েছে জুনিয়র কেয়ারটেকার পিয়ন, পদসংখ্যা হচ্ছে ২টি এবং ১৯ নম্বর হচ্ছে জুনিয়র কেয়ারটেকার ক্লিনার, ২০ নম্বর হচ্ছে জুনিয়র কেয়ারটেকার সার্ভিস বয়, ২টি। এখানে ৩টি এসএসসি পাসের মাধ্যমে আবেদন করতে পারবেন। ২১ নম্বর রয়েছে নিরাপত্তা প্রহরী এবং পুরুষ নিবে ৬ জন, নারী নিবে ৪ জন, টোটাল হচ্ছে ১০ জন। ২০তম গ্রেডের চাকরি, এখানে অবশ্যই ন্যূনতম এসএসসি পাস থাকতে হবে। পাশাপাশি প্রতিরক্ষা পুলিশ বাহিনীর নায়েক বা সমমানের পদ হতে অবসরপ্রাপ্ত অগ্রাধিকার প্রদান করা হবে এবং শারীরিক উচ্চতার ক্ষেত্রে পুরুষের ৫ ফুট ৪ ইঞ্চি, মহিলার ক্ষেত্রে
পাসপোর্ট 2 ইঞ্চি। 22 নম্বর হচ্ছে জুনিয়র টেকনিশিয়ান উৎপাদন নিয়ন্ত্রণ, শুধু পুরুষ 2 জন নেওয়া হবে। এসএসসি পাস ভোকেশনাল যাদের এসএসসি পাস তাদের অগ্রাধিকার দেওয়া হবে। 23 নম্বর হচ্ছে জুনিয়র টেকনিশিয়ান মেকানিক্যাল, পুরুষ পদসংখ্যা 1টি, এখানেও এসএসসি পাস এবং ভোকেশনাল থেকে যারা পাস করছেন তাদের অগ্রাধিকার দেওয়া হবে। 24 নম্বর হচ্ছে জুনিয়র টেকনিশিয়ান উৎপাদন, এখানেও এসএসসি পাস এবং সংশ্লিষ্ট বিষয়ে ভোকেশনালে অগ্রাধিকার দেওয়া হবে। এখানে আমরা প্রত্যেকটা পদে আমরা দেখেছি প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী একটা ভাগ ছিল। তো এখানে আমরা জানি জিপিএ এর উপর রেজাল্ট দেওয়া হয়। তো কার পয়েন্টে প্রথম শ্রেণী বা প্রথম বিভাগ বা দ্বিতীয় শ্রেণী বা বিভাগ সেটা আমরা এখন একটু দেখে নিব। তো প্রজ্ঞাপন হচ্ছে 2010 অনুসারে জিপিএ 5 এর ক্ষেত্রে 3 পয়েন্টের উপরে উঠলে প্রথম শ্রেণী বা বিভাগ এবং 2 পয়েন্ট থেকে 3 পয়েন্ট এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণী বা বিভাগ। 3 নম্বর হচ্ছে 1 পয়েন্ট থেকে 2 পয়েন্ট তৃতীয় শ্রেণী বিভাগ এবং সিজিপি এর ক্ষেত্রে 2009 এর প্রজ্ঞাপন অনুসারে 4 পয়েন্টের ক্ষেত্রে হচ্ছে 3 এর উপরে যারা তারা প্রথম শ্রেণী বা বিভাগ এবং 5 পয়েন্টের ক্ষেত্রে 3.75 এবং 2 নম্বর হচ্ছে 2.25 থেকে 3 পয়েন্ট পর্যন্ত তারা হচ্ছে দ্বিতীয় শ্রেণী বা বিভাগ এবং 5 পয়েন্ট স্কেলে মানে জিপিএ 5 যাদের সেক্ষেত্রে 2.813 থেকে 3.75 হচ্ছে দ্বিতীয় শ্রেণী বিভাগ। তো সিজিপিএ 4 স্কেল হচ্ছে যাদের 1.65 থেকে 2.25 তাদেরকে হচ্ছে তৃতীয় শ্রেণী বা বিভাগে ধরা হবে এবং জিপিএ 5 স্কেলে হচ্ছে 2.063 থেকে 2.813 যাদের পয়েন্ট তাদেরকে তৃতীয় শ্রেণী বিভাগ হিসেবে গণ্য করা হবে। তো যে সকল প্রার্থীর বয়স 1 ডিসেম্বরে 21 থেকে 32 বছর তারা নবম এবং দশম গ্রেড ভুক্ত পদগুলো আবেদন করতে পারবেন এবং 16তম 20তম গ্রেড আবেদনের জন্য 18 থেকে 32 বছর হতে হবে এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই বয়স শিথিলযোগ্য এবং বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তাছাড়া আমরা দেখছি আরো কয়েকটি এখানে ক্রাইটেরিয়া দেওয়া আছে, সেগুলো হচ্ছে 18, 19, 20 নং ক্রমিক অর্থাৎ 3টা পদ অর্থাৎ জুনিয়র কেয়ারটেকার, পিওন, ক্লিনার এবং জুনিয়র কেয়ারটেকার সার্ভিস 3টি পদ থেকে আপনাদের যে কোনো একটি পদে আবেদন করতে হবে এবং 8 নম্বরটা রয়েছে অফিসার উৎপাদন, উপসহকারী প্রকৌশল বা সহকারী কারিগরি কর্মকর্তা বিদ্যুৎ এবং উপসহকারী প্রকৌশল সিভিলের পদের ক্ষেত্রে প্রার্থীর সংশ্লিষ্ট বিষয়ে অতিরিক্ত উচ্চতর ডিগ্রি থাকলেও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে স্বীকৃত কোনো প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদী ডিগ্রি থাকতে হবে এই 3টা পদের জন্য অর্থাৎ অফিসার, উপসহকারী অফিসার এবং উপসহকারী প্রকৌশলের ক্ষেত্রে। আর আরেকটা বিষয় হচ্ছে আগ্রহী প্রার্থীদের অবশ্যই 28 এপ্রিল থেকে 4 জুনের মধ্যে বাংলাদেশ ব্যাংকের যে ওয়েবসাইটটা আছে e-recruitment.bb.org.bk এখানে গিয়ে আবেদন ফর্মটি পূরণ করতে হবে। তো আমরা জানি যে এখানে কিভাবে আবেদন করতে হয় সেখানে বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুসারে আগে হচ্ছে এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের একটি সিভি বানাতে হবে। সিভিটি বানিয়ে তারপরে দেখা গেছে আপনাদের যে পদটি আছে সেখানে গিয়ে অ্যাপ্লাই নাও দিয়ে সেটা আবেদন করতে হবে এবং আবেদন করে তারপর হচ্ছে পেমেন্টটি করতে হবে। পেমেন্টটি করে ট্র্যাকিং আইডি পাবেন, সেই ট্র্যাকিং আইডি দিয়ে আপনাদের ভেরিফাই করে নিতে হবে। তাছাড়া এখানে 13 নম্বরে